হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব ওয়েল্ডিং নিয়ে। আসলে ওয়েল্ডিং অনেক ধরনের হয়ে থাকে, সাধারণ আমরা বুঝি না। ওয়ার্কশপে কাজ করলে মনে করেন যে এক ধরনের ওয়েল্ডিং, ইন্ডাস্ট্রিয়ালের এক ধরনের ওয়েল্ডিং। তো আজ আলোচনা করব আপনার ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিং নিয়ে, যারা যে জায়গায় নাকি ইন্ডাস্ট্রিয়াল ওয়েল্ডিংয়ে কাজ লাগে বেশি। তো অনেকেই জানে 6G, 4G, 1G, 2G, 5G। আসলে প্লেটে আপনার 1G থেকে 4G পর্যন্ত হয়, আর 6G, 5G আর 6G আপনার গেল পাইপে হয়। পাইপে আপনার গেল এভরিথিং সব কিছু থাকে একবারে। 6G যেটা, ওটা মনে করেন যে একবারে 1G থেকে 6G পর্যন্ত পুরোটাই থাকে। তো প্রথমে আপনার এই থিকনেস 1 সেন্টি, তো এটাকে বি করতে হইব। এই যেটা দেখতেছেন এটা হলো রুট ফেস, এটাকে বলা হয় রুট ফেস। এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বি করা হয়েছে। তারপর আমরা রুট ফেসের 1.5 mm, 5 mm থেকে 2 mm পর্যন্ত হয়ে থাকে। এই যে রুট ফেস। তারপর আমাদের জবটা রুট গ্যাপ দিতে হবে। রুট গ্যাপ 2 mm হয়ে থাকে, রুট গ্যাপ দিলাম। তো এটাকে SMAW বলে, বেস মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এটা 1G পজিশনে যদি আপনার মারতে হয় তাহলে মারতে হবে এইভাবে। আমরা রুট ফেস আর রুট গ্যাপটা দিয়ে থাকি যাতে নাকি পেনিট্রেশনটা ভালো হয়। পেনিট্রেশনটা ভালো হলে আপনার হোল্ডিংটা মজবুত হবে। এখান দিয়ে আমাদের 1G পজিশনে, ফ্ল্যাট পজিশনে, এই যে এখান দিয়ে আপনার এমনি এমনি মারতে হবে। তো ওই দিক দিয়ে আপনার পেনিট্রেশনটা ভালো হবে, সুন্দর মতো হবে। রুট গ্যাপ দিতে হবে 2 mm, 2 mm থেকে 2.5 mm। তো এটা গেল আপনার 1G পজিশন। তো 2G পজিশন জবটা এইভাবে থাকবে, এভাবে মারতে হবে। এভাবে মারলে বাদে এটাকে বলা হবে 2G পজিশন। আর 3G পজিশন, এটা জব খারাপ অবস্থায় থাকবে। ভার্টিক্যাল পজিশন ওয়েল্ডিং করাকেই 3G বলে। আপনার এভাবে ওয়েল্ডিং করাকে 3G বলে। রুট পাস মারতে হবে, হট পাস মারতে হবে, ফিলিং পাস মারতে হবে, ফিনিশিং পাস মারতে হবে। আপনার এই যে রুট গ্যাপটা এখান দিয়ে যেন ওই দিক দিয়ে আপনার খুব সুন্দর মতো দেখা যায়, রুট ফেসটা যেন, পেনিট্রেশনটা যেন ভালো হয়, এই জন্যে রুট গ্যাপটা দেওয়া। তো বি বেলটা গ্যানিং দিয়ে করা হয়েছে, অত ডেকোরেট হয় নাই, আপনাদের দেখানোর জন্য আর কি করছি। তো জবটা মারার পরেও আপনাদের দেখাবো। আর 4G হলো আপনার ওভারহেড যেটা বলে, এটা আপনি নিচে থেকে এইভাবে আপনার জবটা মারতে হবে, এইভাবে ওভারহেড, যেটাকে বলে ওভারহেড।